আপনি আপনার ট্রেডিং ক্যারিয়ারে কতটা সাকসেসফুল হবেন এটা নির্ভর করে আপনার চার্ট ট্রেডিং স্কিলের উপরে। যেমন একজন নর্মাল ট্রেডারের জন্য মার্কেটের ব্যাকএন্ডে ফান্ডামেন্টাল লেভেলে কী চলতেছে ওইটা দেখার জন্য, ওইটা অ্যানালাইসিস করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে রিসোর্স থাকে না। তো আমরা শুধু এখানে ওই কোম্পানির স্টক ইন্ডেক্স অ্যান্ড চার্ট দেখে শুধুমাত্র এখানে অ্যানালাইসিস করতে পারি। এই জন্য আমাদের ট্রেডিং লাইফে সাকসেসফুল হওয়ার জন্য চার্ট রিডিং স্কিল ডেভেলপ করা ছাড়া কোনো উপায় নাই। অ্যান্ড স্মার্ট মানিতে যতগুলো চার্ট রিডিংয়ের কনসেপ্ট আছে ওর ভিতর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে লিকুইডিটি। যদি আপনি চার্টের ভিতর ভালোভাবে লিকুইডিটি ফাইন্ড করতে পারেন তাহলে আপনাকে সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো এই ভিডিওতে আমরা চার্টে কিভাবে লিকুইডিটিকে ফাইন্ড করতে হয় ওইটা দেখব। এমন অনেক ট্রেডার আছে যাদের মনে লিকুইডিটি নিয়ে অনেক প্রশ্ন থাকে, আর এর তো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আসলে লিকুইডিটিটা কী। এই জন্য লিকুইডিটিকে চার্টে খুঁজে বের করার আগে আগে আমাদেরকে জানতে হবে যে লিকুইডিটিটা কী এবং এটা কিভাবে তৈরি হয়। দেখেন, মার্কেটে সাধারণত দুই ধরনের ট্রেডার হয়। এক সাইডে থাকে বায়ার এবং অন্য সাইডে থাকে সেলার। যখন একটা সেলার একটা স্টককে বিক্রি করে তখন বায়ার ওইটাকে কিনতে পারে, আর এই দুইজনের ভিতর যে আদান প্রদানটা হয়েছে এটাকে বলা হয় হচ্ছে ট্রানজ্যাকশন, আর এই ট্রানজ্যাকশনকে আমরা ট্রেডিং বলে থাকি। আর যতক্ষণ না এদের সংখ্যা সমসমান হবে ততক্ষণ কোনো প্রকার ট্রানজ্যাকশন করা পসিবলই না এখানে। যেমনটা ধরেন এই চার্টে এই লেভেলে একজন সেলার 1000 কোয়ান্টিটি স্টক এখানে সেলের অর্ডার তৈরি করছে এখানে। এর বিপরীতে এইখানে একজন বায়ার কি করছে, 800 কোয়ান্টিটির বাইং অর্ডার এখানে প্লেস করছে। তাহলে এইখানে বায়ার এবং সেলারের মাঝে শুধুমাত্র 800 কোয়ান্টিটি অর্ডারই এখানে এক্সিকিউট হবে, আর যেই বাকি 200 কোয়ান্টিটি এটা পেন্ডিং হিসেবে এখানে পড়ে থাকবে। তার মানে এখানে বায়ারের থেকে সেলার বেশি, এর মানে এই স্টকটা লিকুইডেড না, যার কারণে এই যে ট্রানজ্যাকশন এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হতে পারে নাই। আর এই কনসেপ্টটাকে আমরা স্মার্ট মানিতে লিকুইডিটি বলে থাকি। সহজ ভাষায় বলতে গেলে আপনি যদি চার্টে লিকুইডিটি খুঁজতে যান তাহলে আপনাকে শুধু ওই চার্টের সবথেকে বেশি যে পয়েন্টগুলোতে বাইং এবং সেলিং হয়েছে ওইগুলোকে আপনাকে এখানে মার্ক করতে হবে। আর কিভাবে এটা খুঁজে বের করবেন চলেন ওইটা দেখি। তো এখানে যে কোনো চার্টে বিভিন্ন পয়েন্টে লিকুইডিটি থেকে থাকে। তো এখানে টোটাল 4 ধরনের লিকুইডিটি থেকে থাকে। তো ফার্স্টে আমরা ওইগুলোকে শিখবো। তো চলেন আমাদের প্রথম যেটা ইকুয়াল হাই অ্যান্ড লো, তো আমরা ওইটাকে শিখি। তো এইখানে এই চার্টে প্রাইস বারবার করে হাই এবং লো রিজেকশন নিতেছে, আর তাতে চার্টে ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো তৈরি হচ্ছে। তো এইখানে যে সমস্ত সেলাররা মার্কেটে সেলিং অর্ডার প্লেস করে মার্কেটে এন্ট্রি নিছে, তো এদের স্টপ লস সাধারণত এই সমস্ত জায়গায় কোনো একটা জায়গায় থেকে থাকে। আর সেলারদের স্টপ লস মানে এদের বাইং অর্ডার এই সমস্ত জায়গাতে থাকে, কারণ মার্কেটে এখান থেকে নিচে যাবে এই চিন্তা করে এরা এখানে মার্কেটে এন্ট্রি নিছে সেলিং সাইডে। কিন্তু এইখানে যদি সেলিং সাইডে না যেয়ে মার্কেট যদি বাইং সাইডে উপর দিকে চলে যায় তাহলে এদের যেই অর্ডারটা এদেরকে ক্লোজ করতে হবে, মানে এদেরকে বাইং করতে হবে। আর নিচে থেকে যে বায়াররা এখানে মার্কেটে এন্ট্রি প্লেস করছে বাইং সাইডে ওদের স্টপ লস সাধারণত এই সমস্ত জায়গাতে থাকে। ওকে, তো এইখানে বায়ারদের এসএল মানে সেল অর্ডার, আর সেলারদের এসএল মানে বাই অর্ডার্স। এইটা আপনাকে মনে রাখতে হবে। এখন এই দুই লেভেলের মাঝে যে জায়গাটা এইটাকে ইমব্যালেন্স বলা হয়, আর এইটাকে সাধারণত আমরা নো ট্রেড জোন বলে থাকি। কারণ যখনই মার্কেটে সেলারদের থেকে বায়ার বেশি হয়, সাপ্লাই থেকে ডিমান্ড বেশি হয়, তখনই ইমব্যালেন্স ক্রিয়েট হয়, তখনই মার্কেট উপর যায়। আবার সেমভাবে যে কোনো একটা রেজিস্ট্যান্স থেকে মার্কেটে ডিমান্ডের থেকে সাপ্লাই যদি বেশি হয় তো ওইখান থেকে ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে আবার মার্কেট ডাউন সাইডের দিকে যায়। তো মার্কেটের এই বেসিক প্রিন্সিপালকে আপনাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে। এই জন্য আপনি যদি মার্কেটে বায়ার হয়ে থাকেন সবসময়ের জন্য আপনাকে নজর রাখতে হবে যে মার্কেটের এই নিচে লেভেল থেকে বাইং করার জন্য, কম দামে এখানে বাইং করার জন্য, মাঝখান থেকে কোনো সময়ের জন্য বাইং আপনারা করবেন না। ওকে, তো এখানে দুই সাইডে মানুষের অনেক পরিমাণে স্টপ লস পড়ে থাকে, যেমনটা এখানে বাইং সাইডে অনেক বেশি লিকুইডিটি পড়ে রয়েছে এবং সেলিং সাইডে অনেক বেশি লিকুইডিটি পড়ে রয়েছে। তো এইখানে মার্কেট যদি এই এরিয়ার উপরে চলে যায় এবং এইখানে যদি সাস্টেন করে, তো এইখানে বাইং সাইডে লিকুইডিটি পড়ে থাকার কারণে এখানে বড় একটা বুলিশ মুভ আসতে পারে, বা আপসাইডের জন্য একটা ভালো একটা মুভ এখানে আসতে পারে। কিন্তু যে এইখানে অনেক সময় কী হয় জানেন, এইখান থেকে মার্কেট উপরে না যেয়ে এইখানে যে লিকুইডিটিটা আছে এই লিকুইডিটি হান্টিং হয়ে সোজা মার্কেট দ্রুতভাবে নিচে চলে যায়। তার মানে এইখানে যে এসএলটা সবার এই এসএলটা হান্টিং করা হয়েছে এখানে। তো এইখানে একটা জিনিস সবসময় জন্য মনে রাখবেন যে মার্কেট যদি কোনো হাই লিকুইডিটি এরিয়াতে থাকে তো ওইখানে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবেন, কারণ এখানে বড় ট্রেডাররা ছোট ছোট যে ট্রেডার আছে তাদেরকে ফেক ব্রেকআউট দেখায় এইখানে তাদের জালে আটকানো হয়। তো এই চার্টে প্রাইস লোয়ার লো লোয়ার হাই তৈরি করতে করতে, তো এই চার্টটাকে দেখে কি আপনি বলতে পারবেন
যে এখানে কোন সাইটে এবং কোন জায়গাতে সবথেকে বেশি লিকুইডিটি পড়ে আছে। আপনি চাইলে ভিডিওটাকে কিছুক্ষণ পজ করেও এখানে দেখতে পারেন, কারণ শুধু ভিডিও দেখলেই আপনার ট্রেডিংয়ে পরিবর্তন আসবে না। আপনাকে অবশ্যই অ্যানালাইসিস এবং প্র্যাকটিসের উপরও ফোকাস করতে হবে। তো যেহেতু মার্কেট এখানে লাগাতার নিচের দিকে যাইতেছে, তো এইখানে বেয়ারিশ ট্রেন্ড তৈরি হয়েছে। তো এইখানে আপনি যদি একজন রিটেল সেলার হয়ে থাকেন, আপনার ট্রেড এখানে এন্ট্রি করছেন এবং আপনার স্টপ লস এই সমস্ত জায়গাতে আছে। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তো আপনি আপনার ট্রেডটাকে এখানে হোল্ড করবেন এবং আপনার যে স্টপ লসটা আপনি কী করবেন, স্টপ লসটা ট্রেল করতে 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 এখানে আসবে। কিন্তু মার্কেটে এমনও ট্রেডাররা থাকে যারা স্টপ লসটাই উপরেই রেখে দেয়, আর এখানে এমনও ট্রেডাররা থাকে যারা উপরে সেলিং নিতে পারে নাই, যার কারণে এরা কী করে, নিচের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টে সেলিং এরা স্টার্ট করে দেয়, এরা ট্রেডিং স্টার্ট করে দেয়। তো যেহেতু মার্কেট লাগাতার এখানে নিচের দিকে যাইতেছে, যার কারণে এখানে নিচের দিকে যে বায়াররা থাকে ওরা যতবারই এখানে বাইং করার ট্রাই করতেছে ততবারই ওদের এসএল চলে যাইতেছে এখানে। যার কারণে এখানে বায়ারদের যে স্টপ লসটা খুবই কম পরিমাণে এখানে থাকে নিচের সাইডে। কিন্তু তার বিপরীতে সেলারদের যে স্টপ লসগুলো আছে এইগুলো বিপুল পরিমাণে উপরে এখনও অ্যাক্টিভ আছে। এখন যদি আপনি এই চার্টটাকে ফলো করেন তাহলে দেখবেন যে উপর সাইডে সেলারদের স্টপ লস পড়ে আছে, মানে বাইং সাইডে বিপুল পরিমাণ লিকুইডিটি জমে আছে। যখনই মার্কেট নিচের দিকে যাওয়ার বিপরীতে মার্কেট যখনই উপর দিকে যাওয়া শুরু করে এবং ওর প্রিভিয়াস সুইং হাই যেটা ওইটার উপরে যখন ব্রেক করে, তখন সেলাররা প্যানিক হওয়া শুরু করে, কারণ তখন ওদের স্টপ লস পয়েন্টে মার্কেট চলে আসে। আর তখনই সেলাররা কী করে, নিজে হাতে ওদের ট্রেডটা ক্লোজ করে, আর না হলে ওদের এসএলটা হিটে ট্রেডগুলো ক্লোজ হয়ে যায়, যার পরে বিপুল পরিমাণে মার্কেটে বাইং প্রেশার চলে আসে, যার ফলে মার্কেট এইখান থেকে আপে যাওয়া শুরু করে। তো এইখানে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে সুইং হাই অথবা ট্রেন্ড লাইন যেটা আছে এইটাকে আপনারা এখানে মার্ক করতে পারেন। যখনই মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে উপরে যাওয়া শুরু করে, তখনই এইটা দেখে বায়াররা এখানে অ্যাক্টিভ হয়ে যায়। আর এখানে ট্রেন্ড লাইন ব্রেক হওয়া দেখে সেলাররা এখানে ওদের পজিশন ক্লোজ করা শুরু করে, মানে আরও বাইং প্রেশার এখানে বেশি চলে আসে মার্কেটে। যদি আপনি কোনো চার্টকে অ্যানালাইসিস করেন তো ওইখানে অবশ্যই আপনি ক্যান্ডেলস্টিককে ফলো করবেন, কারণ ক্যান্ডেলস্টিক দেখে বোঝা যায় এখানে বায়াররা না সেলার এখানে বেশি অ্যাক্টিভ, কারণ মার্কেট চালায় বায়ার এবং সেলারে। আর চার্ট অ্যানালাইসিস করা একটা আর্ট, এই আর্টে আপনি যদি মাস্টার হতে চান তাহলে আপনাকে অবশ্যই প্র্যাকটিসের উপর প্র্যাকটিস করতেই হবে এখানে। ওকে, তো এটা হচ্ছে নিফটি 50-র 5 মিনিটের একটা চার্ট। তো এইখানে দেখতে পারতেছেন মার্কেট একটা রেঞ্জের ভিতরে এখানে ঘুরতেছে। মার্কেটে লিকুইডিটি সাধারণত দুই প্রকার হয়ে থাকে, প্রথমত এক্সটার্নাল লিকুইডিটি অ্যান্ড সেকেন্ড ইন্টারনাল লিকুইডিটি। তো এখানে চার্টের উপরে এবং নিচে যে লিকুইডিটি এটাকে সাধারণত আমরা এক্সটার্নাল লিকুইডিটি বলে থাকি, আর মাঝখানে যে সুইং হাই সুইং লোতে যে ছোটো ছোটো লিকুইডিটিগুলো পড়ে থাকে এগুলোকে আমরা সাধারণত ইন্টারনাল লিকুইডিটি বলে থাকি। আর যখনই মার্কেটে এক্সটার্নাল লিকুইডিটিটা সুইপ হয় আমরা তখনই মার্কেটে বড় মুভ দেখতে পারি। তো এখানে মার্কেটে 3টার সময় লংয়ে আপার উইক যেই রিজেকশনটা তৈরি করছে, তো এখানে প্রিভিয়াস হাইতে সেলারদের যেই এসএলটা ছিল ওই এসএলটাকে হিট করে মার্কেট কি করছে, সোজা এখান থেকে নিচে চলে গেছে, অ্যান্ড লোয়ার লেভেলের যে এক্সটার্নাল লিকুইডিটি ছিল এইটাকেও গ্র্যাব করা হয়েছে এখানে। আর এইখানে এক্সটার্নাল লিকুইডিটির ভিতরে এইখানে যে ইন্টারনাল যে লিকুইডিটি আছে এইখানে কি করছে মার্কেট, এখানে একটা ফেক ব্রেকআউট তৈরি করছে, দিয়ে এইখানে যে রিটেল ট্রেডাররা এখানে ফেক ব্রেকআউট দেখে এখানে বাইং সাইডে এন্ট্রি প্লেস করে বসে আছে, তো ওদের স্টপ লসটা সাধারণত এই সমস্ত লাইনে থেকে থাকে। তো এইখানে কি করছে, এক্সটার্নাল যে লিকুইডিটি আছে এইখানে ফার্স্টে এক্সটার্নাল লিকুইডিটি সুইপ করছে, দেন এইখানে ইন্টারনাল যে লিকুইডিটি ওইটাকেও সুইপ করে সোজা মার্কেট নিচে চলে গেছে। এইখানে ইন্টারনাল লিকুইডিটি সাইডে যদি এক্সটার্নাল লিকুইডিটি থাকে তো ওই সমস্ত জায়গা থেকে আমাদের ট্রেড নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এই সমস্ত এরিয়াতে আপনাদের স্টপ লসটা হিট হওয়ার সবথেকে বেশি ঝুঁকি থাকে। তো আমাদের লিকুইডিটি নিয়ে আজকের ভিডিওটা এই অবধি ছিল। আই হোপ সবাই বুঝতে পারছেন। আই হোপ আমার এই লিকুইডিটি নিয়ে আরও এর বিস্তারিত নিয়ে আরও কয়েকটা ক্লাস আসতে পারে। আজকের ভিডিওটা এই অবধি ছিল। নো মোর টুডে, সি ইউ লেটার, গুড বাই।